জলপাইগুড়ি ঘটনার দিকে বা নজর দেব। স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে দাঁড়িয়েছিল সাদা রঙের গাড়ি। অত রাতে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশ কর্মীদের। একজনকে ধরেও ফেলে পুলিশ। আটক ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার সময় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গুলি ছুটে আসে, আর সেই সুযোগে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় আটক দুষ্কৃতী। এরপর দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ। আশেপাশের দোকানের পিলার ভেঙে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জলপাইগুড়ি দিনবাজারে পুলিশি তৎপরতায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের ছক বানচাল হলো এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই একটি বাড়ি দেখতে পাচ্ছ, একজন ব্যবসায়ীদের বাড়ি। যেটা ব্যবসায়ী যারা জানাচ্ছেন যে প্রথমে যে এই দুষ্কৃতীরা এই গেটে তালা ভাঙে এবং তালা ভেঙে সেকেন্ড যে আমরা ক্লাসফুল গেট দেখতে পাচ্ছি সেই গেট তালা ভাঙতে যায়। তখনই কিন্তু এখানে যে প্রহরায় যারা ছিল তারা কিন্তু উপরে খবর দেয়। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ কিন্তু এই জায়গায় নাকা চলছিল। সেই সময় পুলিশের সাথে কিন্তু গুলি বিনিময় হয়, এলোপাথালি গুলি চলে। এবং পুলিশ যেটা জানাচ্ছেন এই মুহূর্তে যে এই একটি আননোন যে ব্যক্তি যারা এই এলাকায় ঢুকেছিল, এটা হচ্ছে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, এই এলাকাতেই তারা টার্গেট করেছিল এমনটাই ধারণা করছে পুলিশ। এবং সেখানে এই বাড়িতেই ডাকাতির ছক কেটেছিল এইটাই জানা যাচ্ছে। এবং সেই মুহূর্তে পুলিশ যখন তাদেরকে চেস করে ঠিক এখানে কিন্তু এলোপাতালি গুলি চলে এবং এখান থেকে পুলিশ কিন্তু আজ সকালে 3 থেকে 4টি গুলির খোল কিন্তু উদ্ধার করে। আমি তোমাকে ডান দিকে ছবিটা দেখাবো। যখন পুলিশ এদেরকে চেস করেছিল ঠিক সেই সময় এখানে কিন্তু এই দেখতে পাচ্ছ এখানে ভাঙচুরও রয়েছে, সিঁড়ি ভাঙচুর হয়। এখানেই তারা কিন্তু দুষ্কৃতীদের গাড়ি কিন্তু ব্যাক করানোর চেষ্টা করছিল। পুলিশের সাথে তখনই কিন্তু বচসা হয় এবং হাতাহাতি হয় এবং গুলি বিনিময় হয়। এই দিক দিয়েই কিন্তু দুষ্কৃতীদের গাড়িটি চলে যায় অন্যত্র এবং তারপরেই এলাকায় কিন্তু আতঙ্কর সৃষ্টি হয়। সকাল হতেই জানাজানি হয় যে এই ব্যস্ততম দিনবাজার এলাকায় এইভাবে গুলি চালানোর ঘটনায় কিন্তু ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তুমি জানো গতকাল মালদার চাঁচলেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে গুলি চালানোর ঘটনায়। পাশাপাশি জলপাইগুড়িতে মালদার সঙ্গে এই দুষ্কৃতীদের কোনো যোগসাজ আসে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি এলাকায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই জোগাড় করেছে। সেখান থেকেই তারা কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ কিন্তু তদন্তে নামছে যে এই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, সমস্তটাই কিন্তু পুলিশ জেলা প্রশাসন কিন্তু তদন্ত করে দেখছে। ডাকাতের ছক বানচাল করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। কেন বারবার করে আক্রান্ত হচ্ছে পুলিশ? আটক ব্যক্তিকে জলপাইগুড়ি ঘটনার সময় পুলিশের গাড়িতে তোলার সময় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গুলি ছুটে আসে এবং সেই সুযোগে পালিয়ে যায় আটক দুষ্কৃতী। আর এরপর দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। জলপাইগুড়ির দিনবাজারে পুলিশি তৎপরতায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের ছক বানচাল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক রয়েছে। খুব আতঙ্ক এরকম আমরা জীবনে দেখি নাই। আমার 52 বছর বয়স, আমার জন্ম এখানে, আমার বাপ ঠাকুরদার জন্ম এখানে। এই দিন বাইরে আমরা বড় হয়েছি খেলাধুলা করে। কোনো দিন রাত বিরাতে যখন ইচ্ছা বেরোয়েছি, কখনো কোনো রকম অসুবিধা হয় নাই। আজকে তো সব কিছু টপকে চলে গেছে যাকে বলে। শুনলাম, আমি তো এখন পুলিশ তদন্ত করে ভালো বলতে পারবে। আমরা শুনলাম যে বলে উল্টা দিকে বাড়িকে টার্গেট করা হয়েছিল, ওইখানে ঢুকে ডাকাতি করার চেষ্টা করছিল বা এরকম ব্যাপার। হ্যাঁ, সেগুলো সব সকালবেলা উঠে আমি তো নিজেই দেখলাম যে সকালবেলা যে আমার ভেঙে দিয়েছে সব কিছু। হ্যাঁ, এই যে আমার সামনে আপনি দেখতে পারেন, সামনে আমার সব গার্ড ওয়াল টাডওয়াল ভেঙে দিয়েছে, রেলিং টেলিং সিঁড়ি টিড়ি সব ভেঙে একাকার করে দিয়েছে। সকালবেলা উঠে দেখি যে আমার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিংটা ভাঙা, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এখানে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি গুলাগুলি চলতেছে, তখন তো পুরাপুরি ভয় হচ্ছে আমাদের। এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল।